Rita. What can I get for you? এই বাক্যটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য এবং এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করা হয়েছে এবং এই অংশে ফর এই শব্দটি ব্রিটিশ উচ্চারণ হবে ফ। I've been dreaming about a hot chocolate all day. এই বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটি উদাহরণ। এখানে একটি কাজ নির্দিষ্ট সময় ধরে বর্তমান কালে ঘটছে বোঝাচ্ছে। এখানে লক্ষ্য করো অল ডে অর্থাৎ সারাদিন ধরে একটি কাজ হচ্ছে। এখানে যে কন্ট্রাকশনস ঘটেছে তা হচ্ছে আই হ্যাভ, এটি হয়েছে হ্যাভ। চকোলেট এর ব্রিটিশ উচ্চারণ হচ্ছে চকলেট। Well, I'm glad I can make your dream come true. এখানে যে কন্ট্রাকশন ঘটেছে তা হচ্ছে আই অ্যাম হয়েছে আম এবং যে ব্রিটিশ উচ্চারণগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে সেগুলি হলো মেক, ব্রিটিশ উচ্চারণ মেক, ইয়োর, ব্রিটিশ উচ্চারণ ইয়, ট্রু, ব্রিটিশ উচ্চারণ ট্রিউ। Me too. So, how have you been? Good. It's been nice spending more time with Amber. এই অংশে যে কন্ট্রাকশন বা সংক্ষিপ্তকরণ হয়েছে সেটা হচ্ছে ইট হ্যাজ বিন হয়েছে ইটস বিন এবং এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়েছে। কাজটি কিছু পূর্বে শেষ হলেও তার রেশ এখনও রয়েছে। আর অ্যাডভান্স গ্রামারের জন্য আমি এই অংশটি পজ করে যারা অ্যাডভান্স গ্রামার শিখতে চাও তাদেরকে পড়ে নিতে বলবো। Yeah, it's good you and Amber are becoming better friends. এখানে কন্ট্রাকশন বা সংক্ষিপ্তকরণ হয়েছে ইট ইজ হয়েছে ইটস। এছাড়া ব্রিটিশ উচ্চারণে আর হয় আ এবং বেটার হয় বেটা। বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রকাশ করছে। এখানে লক্ষ্য করো বন্ধু হয়ে ওঠা একটা কন্টিনিউয়াস প্রসেস, এই ভাবটি প্রকাশ করছে। Here's your hot chocolate. Thanks. এখানে যে কন্ট্রাকশনটি ঘটেছে সেটি হচ্ছে হেয়ার ইজ হয়েছে হেয়ার্স এবং ব্রিটিশ উচ্চারণ হেয়ার হয় হেয়ার এবং ইয়োর হয় ইয়ো। Amber and I have had our challenges. এখানে বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রকাশ করছে আর এখানে হ্যাভ হ্যাড এইটি বোঝাচ্ছে চ্যালেঞ্জগুলি পূর্ব থেকে বর্তমান সময় পর্যন্ত বিদ্যমান। এখানে যে একটি শব্দ আছে আওয়ার, এর ব্রিটিশ উচ্চারণ আওয়া। But things are looking up now. বাক্যটি প্রকাশ করছে অতীতের কোনো জটিল পরিস্থিতি পজিটিভলি বদলিয়ে ভালোর দিকে যাচ্ছে। আর ইউ লুকিং আপ, এটি একটি ইডিওমেটিক এক্সপ্রেশন। যারা এ বিষয়ে আরও অ্যাডভান্স গ্রামার জানতে চাও তারা ভিডিওটি পজ করে রেখে নোটটি লক্ষ্য করো। My mom and I weren't always close. I'm sad we didn't become friends sooner. এখানে যে কন্ট্রাকশনগুলি সংগঠিত হয়েছে সেগুলি লক্ষ্য করো। ওয়ার নট হয়েছে ওয়ারেন্ট, আই অ্যাম হয়েছে আম, ডিড নট হয়েছে ডিডেন্ট, ইউআর হয়েছে ইউর এবং এখানে একটি শব্দ আছে সুনার যার ব্রিটিশ উচ্চারণ হচ্ছে সুনা। But you're close now. Oh, yes. Maybe one day Amber will think of me as a good friend. এই বাক্যটি ফিউচার ইনডিফিনিট টেন্স বা সাধারণ ভবিষ্যতে সংগঠিত হয়েছে। বাক্যটির এই অংশটি লক্ষ্য করো আম্বার উইল থিঙ্ক। Maybe she already does. এই বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সাধারণ বর্তমানে সংগঠিত হয়েছে। Amber, thanks for watching the store after school today. এখানে লক্ষ্য করো ব্রিটিশ উচ্চারণ স্টোর স্টো, আফটার আফটার এবং প্রবলেম ব্রিটিশ উচ্চারণে হয় প্রবলেম। No problem. I should have gone to the post office yesterday, but I didn't. So thanks again for your help. ইয়েস্টারডের ব্রিটিশ উচ্চারণ ইয়েস্টারডে, ফর ফ এবং ইয়োর ইয়। Sure. Never wait till the last minute. So where are you going? ব্রিটিশ উচ্চারণ নেভার নেভা, হোয়ার ওয়া, আর আ। I want to catch my mom before she leaves work.
I hope we can go get some coffee together. British pronunciation before, before, together, together. Sounds good. Have fun. Okay, see you tomorrow, Greg. Mom! Oh, hi, honey. What are you doing? এই বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ ঘটমান বর্তমান এবং এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে যে কন্ট্রাকশনসগুলি হয়েছে সেগুলো হচ্ছে হোয়াটার হয়েছে হোয়াটার, ইউড হয়েছে ইউড এবং ইউর হয়েছে ইউর। I was just wondering if you'd like to get some coffee. Sure. ব্রিটিশ প্রনাউন্সিয়েশন শিওর হয় শিও। Mom, you're so funny. You're too nice. I'm glad we're friends, Mom. Really? Yes. I hope someday I can be a great mom like you. Thanks, Amber. It's so nice to hear you say that. ব্রিটিশ প্রনাউন্সিয়েশনে হিয়ার হয় হিয়ার। I like spending time with you. It's too bad we didn't spend more time together before now. ব্রিটিশ প্রনাউন্সিয়েশনে মোর হয় মো, টুগেইদার হয় টুগেইদা এবং বিফোর হয় বিফো। আই লাইক স্পেন্ডিং মোর টাইম এই কনস্ট্রাকশনটি অর্থাৎ সাবজেক্ট প্লাস লাইক প্লাস ভার্বের সাথে আইএনজি। আমরা এই কনস্ট্রাকশন আরও কিছু সেন্টেন্স বলতে পারি, যেমন আই লাইক ইটিং বিরিয়ানি। তোমরা এই ধরনের কনস্ট্রাকশন দিয়ে আরও কিছু সেন্টেন্স স্পোকেন ইংলিশে ব্যবহার করতে পারো। I feel the same way. So, how was school today? Okay, I saw Ryan. এই বাক্যগুলি পাস্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ সাধারণ অতীতকালে বলা হয়েছে। আমরা অতীতের কোনো ঘটনা বলতে গেলে স্পোকেন ইংলিশে এই ধরনের পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করে থাকি। He asked me to go see a movie with him. What did you say? Well, I remembered what Mia told me. আরও একটি বিষয় মনে রাখবে যে আমেরিকানে যেখানে মুভি বলা হয়, ব্রিটিশ ইংলিশে কিন্তু সিনেমা বলা হয়। But we need to be wise about what we try. এই সেন্টেন্স স্ট্রাকচারটি লক্ষ্য করবে সবাই। মোডাল ভার্ব নিড প্লাস ইনফিনিটিভ টু বি প্লাস অ্যাডজেক্টিভ বিজি। এই স্ট্রাকচারে আমরা সুন্দর স্পোকেন ইংলিশে কথা বলতে পারি। এখানে একজন বক্তার একটা রিকোয়ারমেন্ট বা প্রয়োজনীয়তা নেসেসিটি প্রকাশ করে। আরও বিশদে জানার জন্য তোমরা নোটটা পড়ে নাও। I've tried being friends with Ryan. এই সেন্টেন্স স্ট্রাকচারটিও সকলে লক্ষ্য করো। সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা হয়েছে। হ্যাভ ট্রাইড দেখে তোমরা বুঝতে পারছো। এখানে একটা জিরান্ড আছে বিং এবং তার ডিরেক্ট অবজেক্ট হচ্ছে ফ্রেন্ডস। তোমরা নোটটি পড়ে নেবে বিশেষভাবে এই অংশটি বোঝার জন্য, এবং এই ধরনের সেন্টেন্স তোমরা স্পোকেন ইংলিশে ব্যবহার করতে পারো। এখানে একটি কন্ট্রাকশন ব্যবহার করা হয়েছে, আই হ্যাভ হয়েছে আই হ্যাভ। And it's not wise. এই অংশে একটা পিকুলিয়ার কন্ট্রাকশন হয়েছে, নট ওয়াইজ একসঙ্গে হয়েছে নট ওয়াইজ। So I told him no. I'm glad you haven't had second thoughts about breaking up with Ryan. এই বাক্যটিতে যে কন্ট্রাকশনটি হয়েছে সেটি হচ্ছে হ্যাভ নট হয়েছে হ্যাভেন্ট। এখানে ইউ হ্যাভেন্ট হ্যাড ব্যবহার করা হয়েছে, তেমনি যদি এখানে হি সাবজেক্ট হতো তবে হতো হ্যাজেন্ট, তারপরে ভার্বে থার্ড ফর্ম, যেমন হি হ্যাজেন্ট মেড এনি কম্প্রোমাইজেস ইন হিজ প্রিন্সিপালস। I feel bad about not talking to him much anymore. But I know that's what is best for me. Have you been able to make some new friends this year? স্পোকেন ইংলিশে ব্যবহারের জন্য একটি সুন্দর সেন্টেন্স তোমরা লক্ষ্য করো। এটি একটি ইন্টারোগেটিভ প্রোনাউন হ্যাভ দিয়ে শুরু হয়েছে এবং অবশ্যই এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। হ্যাভ অক্সিলারি ভার্বটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্য গঠন করেছে এবং এটা বোঝাচ্ছে যে কিছুক্ষণ আগে কাজটা শুরু হলেও এখনও কাজটা বিদ্যমান, এবং এখানে আরও কিছু অ্যাডভান্স গ্রামারের বিষয় ঘটেছে। সেই বিষয়ে আরও জানার জন্য তোমরা নোটসটি ভিডিও পজ করে রেখে পড়ে নিতে পারো। Oh yeah, there's this girl, Judy. She's so much fun.
I'm glad you're making new friends. এই বাক্যটি লক্ষ্য করো, I am glad that you are making new friends, যেটা কিনা কন্ট্রাকশন হচ্ছে am এবং you are, সাথে এখানে দুটি টেন্স আছে, একটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট I am glad এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স you are making new friends। মাঝখানে দ্যাট দিয়ে লিঙ্ক করার ব্যাপার ছিল, কিন্তু স্পোকেন ইংলিশে এই ধরনের দ্যাট লিঙ্ক আর ইউজ হয় না। I'm impressed with how much you've changed this year. এখানে ব্রিটিশ উচ্চারণ ইয়ার হয় ইয়া, এবং যে কন্ট্রাকশনগুলি হয়েছে সেগুলি হচ্ছে I am, you have, Well, I've done some things I shouldn't. এখানে দুটি কন্ট্রাকশন ঘটেছে, সেটি হচ্ছে I have হয়েছে have এবং should not হয়েছে shouldn't। Saying you're sick when you're not isn't wrong? যদিও স্পোকেন ইংলিশে আমেরিকানরা এরকম বাক্য বলে থাকে, তবে আমার মতে এই বাক্যটি এইভাবে বললে বেশি পরিষ্কার বোঝায়। Is it not wrong to say you are sick when you are not? বাক্যটিকে কন্ট্রাকশন করলে এরকম দাঁড়ায়, Isn't it wrong to say you are sick when you are not? Oh, that. I felt really guilty about that. But then you did the right thing and learned from your mistake. এই ভিডিওটির যে ল্যাঙ্গুয়েজ সেটি আমেরিকান ইংলিশে হয়েছে, তো ব্রিটিশ প্রোনাউন্সিয়েশনে এই তিনটি বিশেষ শব্দ লক্ষ্য করো। লার্নকে ব্রিটিশরা বলে লার্ন, ফ্রমকে বলে ফ্রম এবং ইয়োরকে বলে ইয়। And now Liz and I are really good friends. একটা বিষয় সবাই লক্ষ্য করো, ব্রিটিশ উচ্চারণে নর্মালি আর সাইলেন্ট থাকে, যেমন এ আর ই আর, ব্রিটিশ উচ্চারণে হয় আ, কিন্তু রিয়েলি এর উচ্চারণ ব্রিটিশরা রিয়েলি করে এবং ফ্রেন্ডকে ওরা বলে ফ্রেন্ড। তো এখানে একটা বিষয় লক্ষ্য করবে যে আর এই লেটারটির পরে যদি কোনো ভাওয়াল থাকে তবে কিন্তু ব্রিটিশরা আর এর উচ্চারণটা করে থাকে। Working at the Stop and Shop has been really good for you. ওয়ার্কিং শব্দটি এখানে একটি জিরান্ড যা নাউনের মতো কাজ করছে। এখানে একটা বিষয় লক্ষণীয় যে আমরা এই ধরনের দুটি স্ট্রাকচার দেখতে পাই ইংরেজি গ্রামারে। একটা হচ্ছে হ্যাজ বিন গুড, এখানে হ্যাজ বিন গুড প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রকাশিত হলেও এটা একটা কন্ডিশন বা অবস্থা প্রকাশ করছে, কিন্তু যখন আমরা হ্যাজ বিন ডান এই ধরনের বলে থাকি তখন কিন্তু সেটা একটা অ্যাকশান প্রকাশ করে, অর্থাৎ কোনো কাজ প্রকাশ করে। তো এই দুই ধরনের কনস্ট্রাকশন সম্পর্কে আরও বিস্তারিত জানতে তোমরা ভিডিওটি পজ করে রেখে নোটটি পড়ে নাও। I regret I didn't do something like that when I was your age. It's been fun. The break-in really shook me up though. একটুখানি আগে যেমন তোমরা দেখলে একইভাবে এখানে ইট হ্যাজ বিন ফান এখানে স্টেট বা কন্ডিশন প্রকাশ করছে এবং এটাও একটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর এখানে যে কন্ট্রাকশনটি হয়েছে ইট হ্যাজ বিন হয়েছে ইটস বিন। I want you to know that I'm sorry I didn't trust you. I know, Mom. But I was so impressed with how you responded. Well, you've all given me a second chance before. I guess it's my turn. I forgive you. ইটস এই কন্ট্রাকশনটি দেখে তোমাদের বুঝে নিতে হবে কোথায় ইট হ্যাজ এবং কোথায় ইট ইজ হয়েছে। যেমন এখানে ইট ইজ মাই টার্ন এরকম বোঝাচ্ছে, যেখানে ইজ একটা লিঙ্কিং ভার্বের মতো কাজ করছে। You're a great daughter, Amber. Really? No regrets? Huh? Well, maybe one. What? You're so special. I regret we didn't have more children. এখানে একটা বিশেষ কন্ট্রাকশন লক্ষ্য করো, ডিড নট হ্যাভ, এই তিনটে ওয়ার্ড একসঙ্গে মিলে হয়েছে ডিডেন্ট হ্যাভ। তো এই যে অদ্ভুত ধরনের কন্ট্রাকশন তোমরা লক্ষ্য করলে এগুলো সাধারণত স্পোকেন ইংলিশেই সম্ভব। তো এই ধরনের আরও ভিডিও তোমরা পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তবে আমি আরও ভিডিও করার উৎসাহ পাবো। ধন্যবাদ। Yeah, a brother would have been cool.
Well, maybe Jeff and Mia will have a little boy one day. You can play with him. Yeah, right.